গোজো ফ্যান। তো তোমরা ভিডিও শুরুতে যে ভাইটিকে দেখতে পারছো সেই ভাইটি হলো লয়াল গোজো ফ্যান। তো আজকের ভিডিওতে চেষ্টা করবো এই ভাইটির বাস ঢুকে ঠিক করার জন্য। আর এই লয়াল গোজো ফ্যানকে ভরে দেওয়ার কারণটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। तो चलिए शुरू करते हैं। তো হ্যালো গাইস, আই এম এনিস্টোর। আর এখন থেকে এই চ্যানেলে প্রায় এরকম ছাপটি দিয়ে বাস দেওয়া হবে। তো চ্যানেলে যারা নতুন আছো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাতর বাসের সাইতামা তাদের যদি ওর মধ্যে ফাইট হলে তাহলে কে জিতবে? সাইতামা ফ্রেন্ডস নরমালি তাদের কথা আছে এক পাঞ্চে সব শেষ করবো, তো এক পাঞ্চ কিন্তু সবসময় কিছু হয় না। সাইতামা আলাদা যে অ্যাবিলিটি, যে মানুষ কিভাবে এত পারে, যে জিম টিম পেরে এত পাওয়ার অর্জন করে, তো পাইছে আমি। তাহলে আমি বলি একটা কথা, সাইতামা পাশে বলছে যদি ফাইট হয় তাহলে গোজো সাতোরও সাইতামার থেকে জিততে যাবে, কারণ গোজো সাতো সাইতামাতে পাওয়ারফুল। আমি বুঝাই গেলে প্রথম ফার্স্ট অফ অল হলো সাইতামার যে একটা পাঞ্চের অ্যাবিলিটি আছে, গোজো সাতোর কিন্তু ইনফিনিট ওয়াল আছে, ঠিক আছে? ইনফিনিট ওয়ালে কাজ কি আমি কই তোমার ইনফিনিট কিন্তু সামনে একটা শিল্ড তৈরি করে না। ইনফিনিট পাস হলো যত পাওয়ারফুল যত স্পিডে জিনিস আসুক না কেন, এটা যখন ইনফিনিট ওয়ালের কাছে আসে তত পাওয়ার স্পিড একটা সেটা স্টোর করে ডিমে করে দেয়। সাইতামা যত পাঁচই দেখ না কেন তার কাছে গাইতে যাবে, কারণ তার পাঁচ দিয়ে তার কাছে ডিমে পড়বে, তার পাঁচটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো সে যখন পাওয়ার ইউজ করে করো। আর বলছে তো যখন তার ডোমেন এক্সপ্যান্ড ইউজ করে নেবো, সো ডোমেন এক্সপ্যান্ড যত পাওয়ারফুল যত শক্তি হয়ে লোক এটা পেতে একবার শূন্য, তার কোনো পাওয়ার নেই। সো এটা পেতে গেলে বলছে তো আলাদা টান দেবে ছেড়ে দেবে, তো সাইতামা শেষ নগদ দিয়ে। সো এরকম কথা বলতে গেলে সাইতামা কিন্তু বলছে তো সেটা পারবেন না। বিশ্বাস করেন ভাই, এদের মতো ছাত্রীদের জন্য মুখ ফুটে বলতে পারি না যে আমি একজন গোজো ফ্যান। শুধু এদের মতো কিছু দের জন্য নিজেকে গোজো ফ্যান হিসেবে দাবি করতে পারি না। গোজো সাতোরো ভার্সেস এলিয়েনেক্স, তাদের মধ্যে ফাইট হলে কে জিতবে? ফার্স্ট এলিয়েনেক্স কিন্তু পাওয়ারফুল, গোজোতে পাওয়ারফুল এটা মানি, কিন্তু এলিয়েনেক্স এর একটা অ্যাবিলিটি আছে, সে কিন্তু এলিয়েনেক্স হইলে কিন্তু উপর তো অনুমতি লোন লাগে, উপর থেকে অনুমতি যখন সেই এলিয়েনেক্স গোজো সাতোর সামনে উপর থেকে অনুমতি লোন লাগিয়া এলিয়েনেক্স হইলেই তার উপরে যাইব গা। উপরে গিয়া জীবনে মানতো না যে সাধারণ একটা মানুষ বা একটা ক্যারেক্টার মারবার লেগে সে এলিয়েন এক্সিস করবে, তার জীবনে মানতো না, তো তারা এলিয়েন এক্সিস করতে পারতো না। এলিয়েন তারপর যদি ইউজ করার আগ পর্যন্ত সে তো এখন কথা দিব এর ভিতর বুঝু যত কিছু আছে সব কিছু দিয়ে এলিয়েন কাইটটা মাইটা সিরা ফাইরা একবার শেষ করে দেবো। সো এলিয়েন সেইরা যদি ওই ক্ষেত্রে উপর অনুমতি তো জীবন আনতে পারতো, যদি অনুমতি আনে অনুমতি আনতে আনতে বুঝতো এলিয়েন কাইটটা মাইটা ভাই শেষ করবো। সে আবার যদি ব্যান্ডটা যদি আবার ব্যাক আসে, ব্যাক আই দেখবো তার এলিয়েন নাই, সে সাধারণ জীবন। সো গোজো সাতোরো এলিয়েন ফাইট করলে গোজো সাতোরো আরামসে জিততে হবে, কারণ এলিয়েন ফাইট নিতে আর সময় পেতো না। ये बहन का लौड़ा, ये जहाँ दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई। ভাই একবারের জন্য গোজোর সাথে সাইতামা তুলনা মানা যায়, তাই বলে এলিয়েনে ভাই এইসব কিছু গোজো দেখার পর গোজো বিলাই আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? ভাই ফ্যান হওয়া ভালো, তাই বলে অন্ধ ফ্যান? মানে ওদের মতে গোজো থেকে কোনো পাওয়ারফুল ক্যারেক্টারই নাই। ওই কার সাথে কার তুলনা দেয়? এদের মাথায় মনে হয় ব্রেনটা ছাড়া বাকি সব প্রজাতির গু পাওয়া যাবে।